বিশ্বের সবচেয়ে দামি মশলাগুলোর একটি জাফরান। আকাশ ছোঁয়া দামের কারণেই এই মশলাকে বলা হয় রেড গোল্ড বা লাল সোনা। প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণীতেও জাফরান প্রসঙ্গ এসেছেন। উন্নত মানের 1 কেজি জাফরানের মূল্য সর্বোচ্চ $5,000 পর্যন্ত হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 5 লাখ টাকারও বেশি। বেশ কিছু কারণে জাফরানের দাম এত বেশি। প্রথমত, এর আহরণ প্রক্রিয়া বেশ জটিল। প্রাচীন পদ্ধতিতে হাতের মাধ্যমে ফুল থেকে জাফরান সংগ্রহ করা হয়। কেন জাফরানের দাম এত বেশি? ছোট একটি উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে। মাত্র 1 পাউন্ড বা 453 গ্রাম জাফরান পেতে প্রয়োজন 1,70,000 ফুল। দামি এই মশলা নিয়ে গবেষণা করেছেন ইউনিভার্সিটি অফ ভার্মন্টের গবেষক আরাশ কালে। তিনি বলেন, বেশ কিছু জটিল প্রক্রিয়ার মাধ্যমে এই মশলা চাষ করা হয়। ক্ষেত থেকে ফুল সংগ্রহ, ফুল থেকে কাঠি বের করে আনা, সেগুলো শুকিয়ে জাফরান বানানোর প্রক্রিয়াটি ধাপ হাতের মাধ্যমে করতে হয়। এত বিপুল সংখ্যক পরিশ্রমের প্রয়োজন। অতি মূল্যবান এই মশলার বাজার একক আধিপত্য উপসাগরীয় দেশ ইরানে। একাই বিশ্বের 80% জাফরান উৎপাদন করে থাকে এই ইসলামিক প্রজাতন্ত্র। আর বিশ্বের সবচেয়ে ভালো মানের জাফরান পাওয়া যায় আরেক মুসলিম দেশ আফগানিস্তানে। 2019 সালে 250 টন জাফরান উৎপাদন করেছিলেন ইরান, যার আনুমানিক বাজার মূল্য প্রায় $2 বিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় 22,000 কোটি টাকা। ইরান ছাড়াও ভারত, স্পেন, গ্রিস, মরক্কো, ইতালি, আজারবাইজান, তুরস্ক ও আফগানিস্তানে চাষ হয় মহামূল্যবান এই মশলা। তবে ইরানের তুলনায় তাদের উৎপাদিত জাফরানেরই পরিমাণ খুবই কম। ক্যান্সার মোকাবেলা, হার্টের উপকার, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও স্মৃতিশক্তি বাড়াতে দারুণ কার্যকরী এই মশলা। ঔষধি গুণেও সমৃদ্ধ এটি। যুগ যুগ ধরে বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে আগুন রাঙা এই জাফরান। জাফরান সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনাহে আবু দাউদে উল্লেখ রয়েছে, প্রখ্যাত সাহাবী হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আয়ামে জাহিলিয়াতের যুগে আকিকার সময় নবজাতকের মাথায় চুল ফেলে দেওয়া হতো। এরপর সেই নবজাতকের মাথায় আকিকার পশুর রক্ত লাগিয়ে দেওয়া হতো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পশুর রক্ত লাগানো বন্ধ করে দাও এবং সেখানে রং মাখো। সবচেয়ে ভালো হলো জাফরানের রং। হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে।